He bracketic come here yesterday. তাহলে বাক্যের মধ্যে কি আছে? yesterday. তাহলে এটা কন্টেন্স হয়ে যাবে past indefinite tense। তার মানে আমাদের ভার্বের কোন ফর্ম হবে? be2। গুড। তার মানে কাম থেকে came। থ্যাংক ইউ ভেরি মাচ। রুল কত নাম্বার? 5 নাম্বার। লেখো যে বাক্য দ্বারা অতীতকালের অনির্দিষ্ট সময়ে কোনো কাজ হওয়া বোঝায়। অতীতকালের অনির্দিষ্ট সময়ে কোনো কাজ হওয়া বোঝায়। অথবা বাক্যের মধ্যে অনস এগো, বইতে আছে লং এগো, বুঝছো? লং এগো তো আছে মধ্যে, এই আমার লং দেবো না, হ্যাঁ এগো থাকলেই আছে আমাদের। তাহলে ওয়ান্স এগো, yesterday, last, once ago, yesterday, last উল্লেখ থাকে অথবা অতীত কোন সাল বা সময়ের উল্লেখ থাকলে, সেই বাক্যটি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। ব্র্যাকেট লিখতে পারি সাবজেক্ট প্লাস V2, এখন বিভিন্ন বইতে কি দেখা বলতো, লাস্টের সাথে লেখা আছে লাস্ট ডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার। কত লেখা দরকার আছে আমাকে নাকি? লাস্ট দিলে হচ্ছে, লাস্ট করা থাকলেই পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, এক্সাম্পল বুঝে দিলাম। He bracketic come here yesterday. তাহলে বাক্যের মধ্যে কি আছে? yesterday। তাহলে এটা কন্টেন্স হয়ে যাবে past indefinite tense। তার মানে আমাদের ভার্বের কোন ফর্ম হবে? be2। গুড। তার মানে কাম থেকে came। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, বুঝে দিলাম। কোনো কোশ্চেন নেই তো?